দেখছেন তো পাকা আমের পাকন পিঠাগুলো একেবারে ফুলে টুইটম্বর হয়ে গেছে, আর প্রত্যেকটা পাকন পিঠা একবারে বলের মতো ফুলে গেছে। দেখছেন তো প্রত্যেকটা পাকন পিঠা একবারে তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। ছোট ছোট কিছু সহজ টিপস যদি ফলো করেন তো আপনাদেরও পাকা আমের পাকন পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। পাকা আম শেষ হওয়ার আগে একবার হলেও পিঠাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, নইলে খুব মিস করবে। পাকা আমের পাকন পিঠা বানাবার জন্য এখানে আমি 4 পিস পাকা পাকা আম নিয়েছি। তো আমি 4 পিস নিয়েছি, তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমগুলোকে আমি খুব ভালো করে গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি। তো আমগুলোকে আমি ছিলে নেব। আমগুলোকে আমি এইভাবে ছিলে নেব, তো আপনারা ছুরি বা বটি সাহায্যে ছিলে নিতে পারেন। একই রকম করে আমগুলোকে আমি চোকা ছিলে নিয়েছি। এখানে আমি একটা বড় ছাকনা নিয়েছি, তো আমগুলোকে ছেঁচে নেব। তো আপনারা আমগুলোকে কেটে নিয়ে মিক্সির জারে পিষে নিতেও পারেন। তো আমি এভাবে আমগুলোকে সব ছেঁচে নেব, ছেঁচে রসগুলো বার করে নেব। একই রকম করে আমগুলোকে আমি ছেঁচে রসগুলো বার করে নিয়েছি। তো আমের রসগুলোকে আমি একটা বড় মিক্সিং বলে ঢেলে নেব। তো এই যে আমি আমের রসগুলোকে বড় মিক্সিং বলে ঢেলে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তো দিয়ে নেব। এখানে আমি ওই একই কাপেরই আমি 1 কাপ ময়দা নিয়েছি। তো যতটা সুজি নেবেন ঠিক ততটাই ময়দা নেবেন, তাহলে আপনাদেরও পাকা আমের পাকন পিঠাগুলো একবার নরম তুলতুলে হবে। এখানে আমি 1 চিমটে লবণ দিয়ে নেব। সুজি আর ময়দাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব, আর এইভাবে খুব ভালো করে মিশিয়ে নেবেন। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো 1 কাপ চিনিতে পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। তো আপনারা মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন। তো চিনিটাও আমি হালকা মিশিয়ে নেব। চিনিগুলোকে আমি মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। তো অল্প অল্প করে দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে আমার ব্যাটারগুলো ঢেকে রাখা 10 মিনিট হয়ে গেছে, আর ব্যাটারগুলো বুঝতে পারছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো 10 মিনিট রেস্টে রেখে দিলে সুজিগুলো অনেকটাই ফুলে যায়। তো 1 কাপ দুধের মধ্যে এখানে আমি প্রায় 2 চামচ মতো দুধ বেঁচে গেছিলো। তো আমি দুধটা দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এইভাবে এইটা ব্যাটারটা বানাবেন, তাহলে আপনাদের পাকন পিঠা হলো একবার। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, কেননা আপনাদের একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও করতে মোটিভেট করবে। যিনারা আগে থেকে করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমি পাকা আমের কালার করার জন্য এখানে 1 চিমটে অরেঞ্জ ফুড কালার দিয়ে নেব। তো এটা অপশনাল, আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে নেব। তো ফুড কালার আর বেকিং পাউডারগুলো দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আর এভাবে খুব ভালো করে ফেটিয়ে নেবেন, তাহলে পাকন পিঠাটা পারফেক্ট হবে। তো এই যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এইভাবে যদি পাকন পিঠা করেন তো পাকন পিঠাগুলো প্রত্যেকটা একবারে বলের মতো হয়ে ফুলে যাবে আর নরম তুলতুলে হবে। আর এই যে ব্যাটারটা দেখছেন, তো আপনাদের কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম করবেন ব্যাটারটা, তাহলে আপনাদেরও পাকন পিঠাগুলো একেবারে পারফেক্ট হবে। পাকা আমের পাকন পিঠাগুলো ভাজার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি। তো তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। আমি 1 হাতা করে ব্যাটারগুলো দিয়ে নিয়েছি, আর বুঝতে পারছেন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলতে শুরু হয়ে গেছে। আর উপর দিয়ে এভাবে তেল দিয়ে নেবেন, তাহলে পিঠাগুলো আরও ফুলে যাবে। তো পিঠাগুলো আমার এক সাইড হয়ে গেছে, তা এভাবে উল্টে নেবে, আর পিঠাটা খুব সাবধানে উল্টে নেবেন। তো পাকন পিঠাটা আমার এই সাইডে হয়ে গেছে, তো তুলে নেব। আর দেখছেন তো পিঠাটা কত সুন্দর হয়েছে, একেবারে বলের মতন হয়ে ফুলে গেছে, একবারে ফুলে টইটম্বর হয়ে গেছে। তো আবারও আমি 1 হাতা করে ব্যাটারগুলো নিয়ে আমি তেলে ছেড়ে দেবো। তো একই রকম করে আবারও আমি পিঠাগুলো তেলে দিয়ে নিয়েছি। আর দেখছেন তো পিঠাগুলো তেলে দিতে দিতে একবারে ফুলে টইটম্বর হয়ে যাচ্ছে। আর এইভাবে ওপর দিয়ে তেল দিয়ে নেবেন, তো পিঠাগুলো আরও ফুলে যাবে। তো আমার এই পাকন পিঠাটাও এক সাইড হয়ে গেছে, তো এটাও আমি উল্টে নেব। আর প্রত্যেকটা পিঠে দেখছেন তো একবারে বলের মতো হয়ে ফুলে যাচ্ছে। তো আমার এই পিঠাটাও ভাজা হয়ে গেছে, তো আমি তুলে নেব। আর দেখছেন তো প্রত্যেকটা পিঠা একেবারে পারফেক্ট হয়েছে। তো একই রকম করে পিঠাগুলো আমি সব ভেজে নিয়েছি, আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর পিঠাগুলো দেখছেন তো কত সুন্দর হয়েছে। দেখছেন তো পাকা আমের পাকন পিঠাগুলো কত নরম তুলতুলে হয়েছে। প্রত্যেকটা পিঠা একেবারে তুলোর মতো নরম তুলতুলে আর ফুলকো ফুলকো হয়েছে। ছোট ছোট কিছু টিপস যদি আপনারা ফলো করেন, তা আপনাদেরও পাকন পিঠাগুলো একেবারে তুলোর মতো নরম তুলতুলে হবে আর বলের মতো ফুলকো ফুলকো হবে। আর এই যে আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, আর দেখছেন তো কত সহজে ভেঙে যাচ্ছে, আর ভিতরটা কত সুন্দর হয়েছে। আমার এই নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকা আমের পাকন পিঠা রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কেননা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে।